তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করবেন। আর যে ব্যক্তি আমার উপরে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে 100 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে 1000 বার রহমত নাজিল করেন। আর আমরা সবাই রহমতের কাণ্ডারি, অর্থাৎ রহমতই আর রহমত চাই। সবসময় এটা আশা রাখি মনের মধ্যে, গুনাহগার হোক, বদকার হোক, নেককার হোক, সবাই এটাই বলে আল্লাহ তাআলার রহমত চাই, আল্লাহ তাআলার রহমতে ভালো থাকতে চাই, আল্লাহ তাআলার রহমতে সুস্থ থাকতে চাই। তো এই রহমত পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ওজিফা, যে দুরূদ ও সালাম আমাদেরকে দিয়েছেন, যা শিখিয়েছেন, এর উপরে আমাদেরকে আমল করা উচিত। রহমত চাই আর রহমত পাওয়ার কোনো কাজ করব না, এটা তো হতে পারে না। রহমত চাইলে রহমত পাওয়ার কাজও আমাদেরকে করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিদিন বেশি পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানেও একটি বিষয় আমরা রেখেছি যা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সাথে সম্পর্কিত। বিষয় নিয়ে আলোচনা শুনবো। মোবালিকে দাওয়াত ইসলামী মিরাজ ভাই আমাদের সাথে আছেন, নাতখা ইমরান মাদানী ভাইও আমাদের সাথে আছেন। আমরা হামদে বারি তাআলা শ্রবণ করব, এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানাবো আর বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মোবালিক থেকে মাদানী ফুলও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি ইমরান ভাই, হামদে বারি তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ শরীফ আমাদেরকে শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। ইয়া আশায় রয়েছি আমি, গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা
في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا الله 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 لا إله إلا الله 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 لا إله إلا الله 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 لا إله إلا الله 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 لا إله إلا তুমি তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তোমার সত্তা ঊর্ধ্বে তোমার সত্তা ঊর্ধ্বে সবার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা হাসবি রব্বি যে বলবে রহমত বরকত সে পাবে উদ্দেশ্য পূরণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আমরা হামদে বারি তাআলা শুনছিলাম। আজকে যে বিষয় নিয়েছি দর্শক শ্রোতা, আমরা যদি নিজের জীবনে কিছু করতে চাই, ভালো কিছু করতে চাই, তবে এমন মহান ব্যক্তিদের জীবনী অধ্যয়ন করা এটা আমাদের উপরে দায়িত্ব, কর্তব্য। আমরা যদি এটাকে নিজের জীবনের একটা পাঠ বানিয়ে নিই, বড়দের আকাবির যারা ছিলেন, সাহাবা একরাম যারা ছিলেন, তাদের জীবনী অধ্যয়ন করা, তবে আশা রাখা যায় তাদের মতো তো হতে পারবো না গুণে বলে, তবে তাদের অনুসারিত হয়ে থাকতে পারবো, এটা আশা করা যায়। আজকের বিষয়ে বলার আগে মিরাজ ভাই, দর্শকের সাথে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন তিনি ন্যায়নিষ্ঠার প্রতীক ছিলেন এটার উদাহরণ দিব। একজন ব্যক্তি যখন ন্যায়নিষ্ঠাবান হয়, তখন সমাজের ভালো মন্দ সব মানুষ তার উপরে একটা ভরসা করে, তার উপরে ভরসা করে। আর এই ন্যায়নিষ্ঠাবান ব্যক্তি যারা, তাদের কারণে হাজারো মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সুপরিচিত ঘটনা যে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন, আর একজন শরাব পানকারী, মদ পানকারী, সে হাতে মদের বোতল ছিল, হঠাৎ করে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে গেলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে মদের বোতল দেখে তারপরও জিজ্ঞাসা করলেন, তোমার হাতে কি আছে? মদ পানকারী উত্তর কি দিল? সে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন সম্পর্কে, তার ন্যায় বিচার সম্পর্কে, তার সত্যবাদিতা সম্পর্কে, তার শরীয়তের হুকুমের ব্যাপারে ওই ব্যক্তিও জানতো। যদি আমি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলি আমার হাতে মদের বোতল, হয়তো বা আমাকে সে সঠিক বিচারই করবে,
সে কখনো ভুল বিচার করে না, সঠিক বিচার করবে। সে যদি নিজের সন্তানও হয় তারপরেও সঠিক বিচারের উপরেই তিনি ন্যায় নিষ্ঠার প্রতীক হয়েছিলেন। তো মদ পানকারী ব্যক্তি বলল, আমার হাতে দুধের বোতল। সে বাঁচার জন্য ভয়ে, আমিরুল মুমিনিনের ভয়ে, কেননা সে ন্যায় বিচার করবে, এই জন্য সে বলল, আমার হাতে দুধের বোতল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তোবা কিছুটা অনুভব করতে পারছেন কি তার হাতে দুধের বোতল না, মদের বোতলই হবে। তারপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, দেখাও আমাকে, দেখি তোমার হাতে কি আছে। এখন মদ পানকারী ব্যক্তি মিথ্যা তো বলে দিল, সে ভাবতেও পারেনি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার এটা জোর দিবে যে আমাকে দেখাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া, আর এর মাধ্যমেই ওই লোকের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, তওবা কবুল হয়ে যাবে। ওই ব্যক্তি হাতটা পিছনে নিয়েছিল, যখন বলল যে আমার হাতে দুধের বোতল, তখন তার সামনে থেকে হাতটা এর আগেই পিছনে নিয়ে গেছে, যাতে ফারুক আজম বোতল দেখেই ভিতরে কি আছে তা বুঝতে না পারে। যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমাকে দেখাও, তিনি পিছন থেকে হাতটা সামনে আনতে আনতে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তওবা করলেন, মালিক, সকল ক্ষমতার মালিক তুমি আল্লাহ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় নিষ্ঠার একজন প্রতীক, তিনি ন্যায় বিচারক, তিনি ন্যায় বিচার করবেন। আর এই মুহূর্তে যদি আমার হাতে এই মদের বোতল তিনি দেখে, তবে সে দুইটা অপরাধের কারণে হয়তো আমাকে শাস্তি দিবে, এক মিথ্যা বলা, দ্বিতীয়ত মদের বোতল হাতে। আল্লাহ, আমি তওবা করছি, তুমি আমাকে এই মুহূর্তে আমিরুল মুমিনিনের হাত থেকে আমাকে বাঁচাও। ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে ন্যায় বিচারকের সামনে নিজের সম্মান বাঁচানো, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তওবা, একটু মুহূর্তের মধ্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তওবা কবুল করে নিলেন, আর সেই মদের বোতলকে দুধের বোতলে পরিণত করে দিলেন। যখন হাত সামনে নিয়ে আসলো, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন হাতে দুধের বোতল। তো একজন ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি, সৎ বিচারক যিনি হয়, ন্যায় বিচারক যিনি হয়, তার মাধ্যমে হয়তোবা হাজারো মানুষের তকদির, ভাগ্য পরিবর্তন হয়ে যায়। তার কারণ হলো, একটা মানুষ ভুল করেছে, সে যখন সঠিক বিচার দেখে তওবা করে নেয়, আল্লাহ আজ আমার সঠিক বিচার হয়েছে, আর কখনো আমি এই ভুলটা করব না। দ্বিতীয় ব্যক্তি, যে যাকে ফাঁসানো হয়, সে যখন সঠিক বিচারটাই পায়, ন্যায় বিচারটাই সে পায়, তখন সে বলে, আল্লাহ তোমার শুকরিয়া, আজ পর্যন্ত সমাজে ন্যায় বিচারক বেঁচে আছে। তো এটা হলো ন্যায় নিষ্ঠার যে একজন ন্যায় বিচারক যদি হয়, তো তার মাধ্যমে হাজারো মানুষ সঠিক পথ পায়, হাজারো মানুষের ভাগ্য পরিবর্তন হয়, হাজারো মানুষ বেঁচে থাকার এক নিঃশ্বাস, আশ্বাস সে পায়। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ন্যায় নিষ্ঠার প্রতীক, যদি আমরা তার থেকে নিতে পারি। মিরাজ ভাই আমাদের সাথে আছেন, আমরা কিছু কথা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে শুনি, এরপর ইমরান ভাই আমাদেরকে আবারও নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাবেন। জি মিরাজ ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকের যে বিষয় খুব চমৎকার একটি বিষয়, প্রতিটা মুসলমানের জন্য এটা কি, আর আলহামদুলিল্লাহ প্রতিটা মানুষই যারা ফ্যামিলিকে পরিচালনা করে তাদের জন্য ন্যায় হওয়া, এবং এটা খুবই একটা আবশ্যক একটি বিষয়। এর ব্যাপারে এর ফজিলত সম্বলিত যা কানজুল উম্মার মধ্যে একটি বর্ণনা এভাবে রয়েছে। হজরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে আমিরুল মুমিনিন হজরতে সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বারগাহে রিসালাত আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে মিরাজে গিয়েছিলেন এমন কিছু বিষয় আমাদেরকে জানান, মিরাজের রাতে আপনি কি কি দেখেছিলেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে বলতে লাগলো, হে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যদি তোমাদের নিকট হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যত বছর হায়াতে ছিল, যদি আমি এত বছরে বেঁচে থাকি, অর্থাৎ জাহিরি হায়াতের মধ্যে থাকি, তাহলে যদি আমি জান্নাতের
যে ঘটনাবলী রয়েছে তা নেয়ামত রাজি বর্ণনা, দেখেছি। হ্যাঁ, সুবহানাল্লাহ। তা যদি বর্ণনা করি তাহলে শেষ হবে না। আল্লাহ। আর কিতাব লেখে যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সম্প্রদায়ের মধ্যে 1000 বছর ছিল। আল্লাহ। তো বলতেছে 1000 বছর যদি আমি তা বর্ণনা করি তা শেষ হবে না। যেহেতু তুমি আমার নিকট এই বিষয়ে জানতে চেয়েছো, আমি তোমাকেই বলবো, কেননা এর পূর্বে আমি এই বিষয়ে কাউকে বলিনি। আল্লাহ আল্লাহ। আমি জান্নাতে মিরাজের রাতে এমন একটি আলিশান প্রাসাদ দেখলাম যেটার চৌকাঠ জান্নাতি মাটি দ্বারা ঘিরা, আর এর উপরের অংশ হলো আরশের মধ্যে, অর্থাৎ আরশের মাঝে। তো যার এই আলিশান অবস্থা পুনরায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে এর প্রশংসা নিয়ে তাকে জিজ্ঞাসা করল, হে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, এর মধ্যে বসবাসকারী কে হবে? আল্লাহ। যার সারাংশ তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তিনি বলতে লাগলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে বসবাসকারী হবে যে ন্যায় কথা বলে এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকে। আর যদি কেউ তাকে ন্যায়ের কথা বলে, সে এর বিষয়ে যদি নিজের উপর হয়, অনেকে এটা দেখবে ন্যায় কথা বলা, এটা তো মাশাআল্লাহ অনেকে ন্যায় কথা বলে, কিন্তু ন্যায় কথা বললে সবাই মানতে পারে না, রাগ চলে আসে। অনেকে দেখবেন অপরের ব্যাপারে ন্যায় বলা এটা খুবই সহজ, কিন্তু যখন নিজের বিষয়ে চলে আসে তখন আর মানা যায় না। হ্যাঁ, তো এখানে আপনার হাদিসে বলে সারাংশ হলো যে ন্যায় কথা বলে এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকে, আর যখন তার উপর কেউ ন্যায় কথা বলে তখন সে রাগ করে না, এবং যে ন্যায়ের উপর ইন্তেকাল করে তো আল্লাহ পাক তাকে এই প্রাসাদ দান করবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, হে জিবরাইল, এই প্রাসাদটা কার জন্য, কে থাকবে? সে পুনরায় যখন বলা হলো তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তা হলো আপনার উম্মতের মধ্যে হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই কথা শুনতেই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার আবেগের কারণে ইনি কান্না করতে করতে বেহুশ হয়ে গেল। এরপর থেকে রাবি বলে যে এরপর থেকে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন দুনিয়াতে ছিল তাকে কোনো সময় হাসতে দেখিনি। ইনি সদা সর্বদা এই কারণে কি ইনার মুখ সবসময় মলিন থাকতো, চেহারা মুবারক। তো আলহামদুলিল্লাহ, এর থেকে দুইটি বিষয় স্পষ্ট জাকির ভাই। একটা আপনি আজকে যে বিষয় রেখেছেন যে ন্যায় কথা বলা, এবং হ্যাঁ ন্যায় নিষ্ঠার প্রতীক আজকে যে আমাদের বিষয় রয়েছে, এর মধ্যে তো একটি ন্যায়ের বিষয় রয়েছে যে ন্যায় কথা বলা এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকা। আর যখন আমাদেরকে কেউ ন্যায়ের উপদেশ দেয় তো আমরা যেন এই বিষয় কি না করি, যখন কেননা রাগ না করি, রাগ না করি, এড়িয়ে যাওয়ার চেষ্টা যেন আমরা না করি, কেননা ওই ব্যক্তি আমার ভুলটাই দেখিয়ে দিয়েছে, সে আমার যেটা ন্যায় সেটাই সে কথা বলছে। এখন দেখা যায় আমরা এই বিষয়টা মেনে নিতে পারি না, তার কারণ হলো গিয়ে আমরা শুধু অপরেরটা দেখি, কে কি ভুল করছে, কে কি দোষ করছে, কার কাজের মধ্যে কি দোষ আছে, কার কাজের মধ্যে কি ভুল আছে, কে কোথায় যায়, কে কোথায় কি করে, এগুলো দেখি। কিন্তু আমি যেটা করলাম সেটা যখন কেউ তুলে ধরে, আমার ন্যায়টা যখন কেউ তুলে ধরে, তখন আমি মনে করি এই ব্যক্তি আমার পিছনে কেন লাগলো। আর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় প্রতিষ্ঠিতের একটি বাণী হলো যে আমার প্রকৃত বন্ধু আমি সবচেয়ে পছন্দ করি ওই ব্যক্তিকে যে আমার ভুলগুলো আমার মাঝে ধরিয়ে দেয়। কিন্তু আমরা অপর দিকে যদি আমাদের দিকে দেখি, আমরা যে যদি আমাদের কেউ ভুল ধরে তাহলে আমরা মনে করি যে সে আমার কি দুশমন, ভুল ধরার জন্যই বসে। এরকম একটা মাইন্ড আমাদের মধ্যে সেট হয়ে গিয়েছে মিরাজ ভাই। বিশেষ করে আপনার যখন কোনো ব্যক্তি কথা বলে, আর কথা বলতে গিয়ে যে ভুলগুলো হয়, পাশের কোনো বন্ধু যদি সেটা বলে দেয়, বলে ভাই আপনার এই ভুলটা হয়েছে, তখন সে মনে মনে বলে আল্লাহ আমার কথার সামনে এই লোকটা না থাকলেই ভালো। সে মনে গেলে আমার ভুলগুলো নোট করার জন্য এখানে বসে। এরপরে আপনার কাজ করতে গেলে যে ভুলগুলো হয়, এই ভুলগুলো যখন কোনো ব্যক্তি দেখিয়ে দেয়, বলে আপনার কাজের মধ্যে এই ভুলগুলো দেখেন, অপরের ভুল তো আমরা দেখিয়ে দিই, ধরিয়ে দিই। এমন এমন লোক আছে আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের ঘরের মধ্যে, তারা সবসময় ভুল করেই যায়, কিন্তু সাহস করেও কোনো ব্যক্তি বলতে চায় না তার নাম, তার কাম, তার সম্মান। এখন যদি তার ভুলটা আমি দেখিয়ে দিই তবে সে কি বলবে, কিন্তু আমি সারা জীবন কি ভুলের মধ্যেই থাকবো। একবার একটি ঘটনা ঘটেছিল গ্রামে, আপনার চোর আসছে বাড়িতে। তো চোর আসার পর এমন একজন ব্যক্তি চুরি করতে আসছে, সকালবেলা উঠে যদি তার নাম সমাজে বলা হয়
চোরের কোনো ক্ষতিই হবে না, উল্টা মালিকেরই, বাড়িওয়ালা যে আছে তারই ক্ষতি হবে। এমন একজন লোক চুরি করতে আসছে। ঘটনা এরকমের ছিল যে ঘরের যে বারান্দা থাকে, বারান্দায় মালিক পক্ষ কেউ ঘুমিয়েছিল। চোর আসার পরে জানালা দিয়ে প্রথমে দেখলো ঘুমানো আছে কিনা, পা ধরে নাড়া দিল। তো পায়ের উপর হাত পড়ার সাথে সাথে তার ঘুম ভেঙে গেল। সে চোখ খুলে দেখে জানালা দিয়ে বাহিরে কেউ দাঁড়িয়ে আছে। চেহারা দেখা যায় না, বাহিরে অন্ধকার ছিল, কিন্তু লোক একজন দাঁড়িয়ে আছে তা দেখা যায়। এরপরে যে শুয়েছিল তার পায়ের নিচে একটা বালিশ ছিল, ওই বালিশটা চোরে টান দিয়ে তার চেহারার দিকে মারল। ভালো করে ট্রাই করবে ঘুমাচ্ছে কিনা জাগ্রত আছে। এরপরেও সে চোরটা ধরার জন্য মালিক পক্ষ ঘরের ভিতরে যিনি ছিলেন সে শুয়েই আছে, দেখবে চোরে কি করে। এরপরে চোর আবারও জানালা দিয়ে হাত দিয়ে কিছু খোঁজাখুঁজি করতেছিল। তখন সে উঠে বসে চোরের হাত ধরল। এখন একজন ব্যক্তি ঘুম থেকে উঠে চোরকে যে ধরে রাখবে অতটুকু শক্তি কিন্তু থাকে না। আরও চোর একটা ভয় কেমন জানি কাজ করে ভিতরে, না, শরীর কাঁপতে থাকে। তো যখন সে চোরের হাত ধরল, চোর তো আসছেই শক্তি নিয়ে চুরি করার জন্য। সে তখন বাহিরে যে দেওয়াল ছিল বা ওয়াল ছিল সেটার সাথে পা ঠেকিয়ে শক্তি জোর খাটিয়ে ওখান থেকে ছুটে গেছে। তখন এই জোরাজোরি টানাটানি করতে গিয়ে মালিক পক্ষ চোরের চেহারা দেখে নিয়েছে যে ব্যক্তিটা কে। এমন সম্মানিত ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি, সে আসছে চুরি করার জন্য। এই কারণে সকালে উঠে কাউকে সে বলতে পারে না। এমন কিছু লোক আছে, এমন কিছু মানুষ আছে আমাদের ঘরে, আমাদের সমাজে, তাদের ভুলগুলো আমরা সবসময় সচরাচর দেখি, কিন্তু আমরা কেন বলতে পারি না? তার একটা দাম আছে। সে একজন এমন ব্যক্তি, তাকে যদি গিয়ে বলে আপনার এই কাজটা ভুল হয়েছে, তবে সে হয়তো মানবে না বা মানতে চাইবেও না। আর আশেপাশের মানুষ যখন শুনবে এটা আমাকেই বোকা বলবে, বলে দেখো কে আসছে কার ভুল ধরতে, এরকমের একটা বিষয় কাজ করে। তো ভাগ্যক্রমে যখন কেউ আমাদের ভুলটা দেখিয়ে দেয়, ন্যায় কথা বলে, ন্যায় বিচার করে, তখন আমাদের মেনে নেওয়া উচিত। এটা আমাদের উপর, আমাদের জন্য ভালো হবে। এটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, এটা আল্লাহওয়ালা ব্যক্তিদের মধ্যে ছিল, এটা বড় বড় ব্যক্তি যারা নাম যাদের শুনি আমরা আজ ইতিহাসে, তাদের মধ্যে ছিল। তাদের ছোট থেকে ছোট ভুলও যদি কেউ ধরিয়ে দিত, তারপরও তারা সেটাকে মেনে নিত। আজকাল যদি আমরা কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াকে দেখি, ন্যায় নিষ্ঠার প্রতীক হিসাবে আমরা কাকে আজ ফারুক আজমকে ইতিহাস দেখি, ফারুক আজমের নাম আসে ন্যায় নিষ্ঠার প্রতীক হিসেবে। আজ আমার আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া সরাসরি মাদানী মুজাকারাতে বসেন, বলতে গিয়ে, হাদিস বর্ণনা করতে গিয়ে, কোনো কথা বলতে গিয়ে 19-20 যদি হয়ে যায়, আর ছোট বাচ্চাও যদি সেটা এসে আমিরুল সুন্নাতকে বলে যে এই কথাটা বা এই বাণীটা, এই হাদিসটা এভাবে মনে হয় হবে, এভাবে না হয়, তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া হাজারো নয় লক্ষ লক্ষ মানুষের সামনে সেটাকে আবার রিপিট করে, যেটা কিতাবে রয়েছে ওটাই তিনি আবার স্বীকার করে এবং বলে হ্যাঁ আমার দ্বারা এই ভুলটা হয়েছে, আমি আবার এটাকে সংশোধন করে নিলাম। আবার বলেও দেয় ওই আগের কথাগুলো কেটে এডিট করে এই কথাটা এখানে লাগিয়ে দিবেন। দেখেন ন্যায় নিষ্ঠা অর্থাৎ ন্যায় কথা বা এমন মন মানসিকতা কখন হয়, যখন আমি জিনিসটা ভিতর থেকে বের হয়ে যায়। হ্যাঁ, আমি যে জিনিসটা আছে না, আমি, আমার, আমাকে, এই আমি আমার করতে করতে নিজের জীবনটাকে আমরা ধ্বংস করে দিয়েছি। ন্যায় আর আমরা খুঁজে পাই না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। ইমরান মাদানী ভাই হামদে বারি তাআলা তো শুনিয়েছেন আমাদেরকে, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনতে চাই, আমরা দর্শক শ্রোতাও শুনতে চাই, শুনিয়ে দিবেন। আজকের অনুষ্ঠানে ইমরান ভাই যদি সম্ভব হয় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানকাবাতও আমাদেরকে যদি সম্ভব হয় শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। এখন আমাদেরকে নাচ শোনান। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ভাগ্য আমার চঞ্চল হে প্রিয় নবী, ডাকো দারে দারে আমায় তুমি
আমি হয়ে আছি জীবনে হবে ইয়া রাসূলুল্লাহ সে আশা রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যে দিকে জানি যে ভণ্ডার ইয়া রাসূলুল্লাহ বুকে আছে কাবা জুড়ে হে মোর প্রিয় গুনাহগার এখন যাচ্ছে হে প্রিয় করো হে প্রিয় পেশে হক শফাত কা সুনাতে যায় पेशे हम मुजदा शफात का सुनाएंगे आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे करो আল্লাহ 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 তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান সাহাবা একরাম আলাইহিম রিদওয়ানের মানকাবাত শুনে শুনে
আমরা যেন ওই পথ অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। কিছু দর্শকের কল SMS এর দিকে যাই, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা আবারও আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। আমার নাম শহীদুল ইসলাম, আমি গাজীপুর থেকে বলছি। আমি একটি নাতের রাসূল শুনতে চাই, সেটি হলো অতি শীতল হাওয়া মদিনারি। শুনে দিলে অনেক খুশি হতাম। অতি শীতল হাওয়া মদিনারি। ইমরান ভাই, দর্শকের কল, হ্যাঁ শুনবো ইনশাআল্লাহ তাআলা। যদি সম্ভব হয় ইমরান ভাই কালাম আমাদেরকে শোনাবে। পরবর্তী কল দেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, সাতক্ষীরা থেকে বলছি। আপনাদের এই অনুষ্ঠানটা দেখি অনেক ভালো। আমার পরিবারের সবাই জানে এই মাদানী চ্যানেল দেখি আমাদের পরিবারে অনেক অনেক পরিবর্তন। অন্যকে বুঝাই বলি দেখার জন্য। আমি একটা নাতের রসুল শুনতে চাই, প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে। আহা হা, আল্লাহ 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 আল্লাহ। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, কালামও শুনতে চেয়েছেন, সাথে সুন্দর অভিমত দিয়েছেন। পরিবার পরিজনের সাথে সবাই মিলে মাদানী চ্যানেল দেখে এরপরে আপনার অনেক কিছু শিখতে পেরেছে, অনেক পরিবর্তন হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া এগুলো সব। আল্লাহ তাআলা চাইলে আরও পরিবর্তন হবে যদি আমরা সবসময় মাদানী চ্যানেল দেখি এবং মাদানী চ্যানেলের সাথে থাকি। নিজের সন্তানদেরকে এবং নিজের পরিবার পরিজনকে সবসময় মাদানী চ্যানেল দেখার উৎসাহ দেয়। আশেপাশে যারা আছে তাদেরকেও যদি আমরা মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিই, আল্লাহ চায় আমাদের সাথে সাথে আমাদের আশেপাশের পরিবেশ যেটা রয়েছে সেটাও ইনশাআল্লাহ তাআলা সুন্দর হবে, আল্লাহ চায়। জি, আমাদেরকে আরও একটি কল শুনিয়ে দিই। আমার নাম মতিনা, আমি রাজশাহী থেকে বলছি। আপনাদের মাদানী চ্যানেলটা নিয়মিতভাবে দেখি, প্রত্যেকটা বছর দেখি, এখনো দেখতেছি। আমার খুবই ভালো লাগে, আমার পরিবার সবাই দেখি। আমি অনেক মানুষকে বলি, আপনার যে কথাগুলো বলেন এই কথাগুলো অনেক মানুষকে আমি চেষ্টাও করি, দোয়া করি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দোয়া করি আপনাদের জন্য। আসলে আপনারা পাশে আছেন বিদেই তো আলহামদুলিল্লাহ আমরা এত সহজভাবেই পথ চলতে পারছি। পথ চলার উদ্দেশ্য এটাই কি সাপোর্ট আপনাদের যে রয়েছে আর্থিকভাবে, মানসিকভাবে, এবং আপনাদের যে অভিমতগুলো রয়েছে, আপনারা যেভাবে আমাদেরকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সবসময় অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন, আর এর কারণেই আমাদের সহজ হচ্ছে সামনের দিকে অগ্রসর হওয়া। আশা রাখি সবসময় এভাবে আমাদের সাথে থাকবেন। দু একটা SMS পরিদর্শক আপনারা যারা SMS করেছেন বললেন, জাকির ভাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি মানকাবাত শোনাবেন, যদি সম্ভব হয় আমরা মানকাবাতও শুনবো। এরপর একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জাকির ভাই দোয়া করবেন নতুন বছরের জন্য গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। আমি জুমাতেও বয়ানে বলছিলাম, নতুন বছর যখন আসলো আমাদের কাছে, তো আমরা এই নতুন বছরে ভালো কিছু নিয়ত করে নিই। কেমন নিয়ত করতে পারি? যে এ পুরো বছরটা আমরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। নাম্বার 2, গত বছরে যে আমলগুলো করেছি সেগুলো একটু মনে করে আমরা এই বছরটা 1444-এ আমরা এমন কিছু ভালো নিয়ত অ্যাড করি আমলের মধ্যে যেটা গত জীবনে আমার থেকে সম্ভব হয়নি। যারা হজ করেনি আমরা হজের নিয়ত করতে পারি, আল্লাহ আমি নিয়ত করলাম 1444-এ ইনশাআল্লাহ তাআলা আমি হজে যাব, বা উমরাতে যাওয়ার ইচ্ছা, এটাও আপনি নিয়তের মধ্যে অ্যাড করতে পারেন। আল্লাহ 1444 হিজরিতে যে নতুন বছর আমাদের মধ্যে আজকে আসলো, এই বছরের মধ্যে আমি একবার নয় বারবার উমরাতে যাব। এই বছরে আমি খাজা গরিবে নেওয়াজের দরবারে যাব। এই বছর আমি আল্লাহ চাহে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাব। এই বছর আমি শাহজালাল ইয়ামানির দরবারে যাব। এই বছর আমি ভালো ভালো নিয়ত আপনি এর মধ্যে অ্যাড করতে পারেন। তাহাজ্জুদের নামাজ অ্যাড করতে পারেন, প্রতিদিন 1000 বার দুরুদ ও সালাম অ্যাড করতে পারেন। তো নতুন বছর যে আসছে, এই নতুন বছরটা কিন্তু আমাদেরকে ভালো মতো সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে নিতে হবে, যাতে করে আমরা এই একটি বছর সুন্দর মতো আবারও অতিবাহিত করতে পারি। কেননা গত বছর এই দিনে অসংখ্য লোক দুনিয়াতে জীবিত ছিল, আমাদের আশেপাশে ছিল, যারা আজ নেই। এই মহররম তারা পায়নি। যদি বর্তমানে যে পুরো বাংলাদেশে যে বিষয়টা নিয়ে কথা চলছে, প্রায় 15 জন ছেলে 13 জন ঘুরতে গিয়ে চট্টগ্রামের দুর্ঘটনার শিকার হয়েছে, ওই লোকগুলো কিন্তু আজ আমাদের মাঝে নেই। মাত্র 2-3 দিনের ব্যবধানে তারা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তাআলা মাগফিরাত দান করুক, ক্ষমা করে দিক।
তো এমনভাবে অনেকেই আমাদের মাঝে নেই এই বছর, কিন্তু আমরা তো যারা বেঁচে আছি আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, আরও একটা বছর আমরা ঘুরে পেয়েছি, মহররম এসেছে। তো আমাদের উচিত আমরা যেন ভালো নিয়তগুলো অ্যাড করি 1444-এ, যাতে করে আমরা ভালো কিছু আর করতে জাকির পারি। ভাই পাশাপাশি আমরা যদি এটাও করে নিই, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া ইনি আমাদেরকে উৎসাহ দিয়েছে জানি আমরা যেহেতু নতুন বছর হিজরি সনের, জি। তো আমরা তওবাও করে নিই হ্যাঁ, এবং তওবা। ভালো ভালো নিয়তের সহিত জানি আমাদের বিগত জীবনের যেই ভুলগুলো, যে গুণ আমাদের দ্বারা সংগঠিত হয়েছে, এর থেকে আমরা আল্লাহ তাআলার বারগাহে খালেস নিয়তে তওবাও করিনি। এর অনেক ফজিলতের কথা আলহামদুলিল্লাহ খুদ যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা সেই লাইফে সেই বিষয়গুলো যে আমরা জানি সকলে ভালো ভালো নিয়ত সহ এই বিষয়গুলো নিজেদের আমল এড করে নিই। জি জি, আল্লাহ পাক আমাদেরকে জানি তৌফিক দান করেন। আমিন আমিন। যে বিষয় নিয়ে আলোচনা চলছিল আমাদের আজকের বিষয় ন্যায় নিষ্ঠার প্রতীক। জি, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই দিকটাতেই দেখবেন নিরাজ ভাই, আল্লাহ তাআলার অনেক বড় দয়া, মাকতাবাতুল মদিনা অনেকগুলো কিতাব প্রকাশ করেছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে, অনেকগুলো কিতাব। তো কিতাব যখন আমরা অধ্যয়ন করব বা তাদের জীবনী যখন আমরা অধ্যয়ন করব, তখন দেখতে পারবো বা বুঝতে পারবো যে তার প্রতিটা সাইড যে দিক থেকেই আমরা দেখি না কেন, সেই দিক থেকেই তিনি ন্যায় নিষ্ঠাবান, ন্যায় বিচারক, ন্যায় কথা বলা, নীতি শিখানো, এগুলো তার ছিল একটা জীবনের পাঠ। আর এমন ন্যায় নিষ্ঠার প্রতীক তিনি ছিলেন, তার যে সন্তান রয়েছে, তার যে আওলাদের মধ্যে একজন রয়েছে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার প্রতিচ্ছবি বলি, তাকে বলা হয় সানিয়ে ফারুকে আজম। আর এই ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যেও ছিল এমন কিছু গুণ, এমন ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি তিনিও ছিলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মিরাজ ভাই আরো কিছু মাদানী ফুল ফারুক আজম এই বিষয়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ইনার ন্যায় নিষ্ঠার প্রতীক এমন ছিল, একবার মসজিদে নববী শরীফের মধ্যে একটি চাটাই বিছালেন। জি, তো এর মধ্যে আপনার অনেক দিরহাম তিনি রাদিয়াল্লাহু তাআলা জমা করলেন, যা সারাংশ হলো, তো যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দেখলেন, তাদেরকে খুবই সম্মান করলেন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে 1000 দিরহাম দিলেন উপহার স্বরূপ। সে নিয়ে চলে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তাকেও 1000 দিরহাম দিলেন। সুবহানাল্লাহ। অতঃপর যখন তার ছেলে আসলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে 500 দিরহাম দেওয়া হলো। আচ্ছা, তখন সে বলতে লাগলো, হে আমিরুল মুমিনিন, আমি তো ওই সময় সাহাবীদের মধ্যে ছিলাম যে সময়, অর্থাৎ আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যুদ্ধে যাওয়ার মতো সৌভাগ্য অর্জন করেছি, অথচ ওই সময় ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা ছোট ছিল, তো তারা আমার থেকে কিভাবে অগ্রসর হলো, অর্থাৎ তাদেরকে 1000 বেশি দেওয়া হয়েছে, আমাকে কম দেওয়া হয়েছে, 500 দেওয়া হলো, এর কারণ কি? তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো যে, হে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কারোর সাথে কি হয় না, তুলনা হয় না। তুমি এইটা দেখাও যে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু এর যে নানা যান, তুমি তার মতো একজন নানা জানি আমাকে দেখাও। সুবহানাল্লাহ। তার যে আম্মা যান আল্লাহ আল্লাহ, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না, তার মতো একজন আম্মা যান আমাকে এনে দেখাও। এইভাবে পুরো ফ্যামিলির উদাহরণ দিলেন যে তার মতো দুনিয়াতে, অর্থাৎ তাদের মতো দুনিয়াতে আর অপর কেউ হবে না। তো তার যদি আমরা ন্যায় নিষ্ঠার প্রতীকের যদি আমরা কথা বলি, আল্লাহু আকবার, যেটা থেকে কত বড় বিষয় যে নিজের সন্তান তাকেও কি ন্যায় নিষ্ঠার দিক থেকে তাকেও কি করতে দেওয়া হয় না। আচ্ছা মিরাজ ভাই, কেনই বা হবে না? আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সুন্দর জীবনীটা ন্যায় নিষ্ঠার প্রতীক আমাদের জন্য কেন হবে না? কেননা তিনি তো এই সকল ন্যায় নিষ্ঠা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই শিখেছেন। একবারের ঘটনা কি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন অমুসলিম আসলো, এসে কিছু পাওনা ছিল, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে কর্জ নিয়েছিল কিছু খেজুর, ওই খেজুর চাওয়ার জন্য আসছে ওই অমুসলিম, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুর্ব্যবহার করছে। ওই সময় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন একজন অমুসলিম কিছু খেজুরের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুর্ব্যবহার করছে, তো সে একটু রেগে গেল। রেগে যাওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ফারুক, তোমার তো উচিত ছিল আমাদের মধ্যে মীমাংসা করে দেওয়া এবং তার পাওনা তাকে বুঝিয়ে দেয়া।
কিন্তু তুমি সেটা না করে উল্টা করছো, তুমি আরও রেগে যাচ্ছ, এটা তো ঠিক হয় না। এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাকে তার পাওনা খেজুর দিয়ে দাও। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওনা খেজুরও দিলেন এবং সাথে বাড়তি আরও কিছু খেজুর দিলেন, যে কথার কারণে ওই অমুসলিম মনে কষ্ট পেয়েছে। আমার বলার উদাহরণ হলো এটা, এই জন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এমন ন্যায়নিষ্ঠাবান হবে না? তিনি ন্যায়নিষ্ঠা তো শিখছে আমার নবী থেকে, যিনি পুরা পৃথিবীকে ন্যায়নিষ্ঠা শিখিয়ে গিয়েছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং তার থেকে শিখেছেন। যার থেকে সরাসরি ন্যায়নিষ্ঠাবান শিখে, তো সে ব্যক্তি কেমন হয়ে থাকে আর কেমন উদাহরণ আমাদের জন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে গিয়েছেন তার জীবনীতে। দেখেন অনেক ঘটনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ন্যায়নিষ্ঠার ব্যাপারে। এক রাতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন, ঘর থেকে ছোট ছোট কথার আওয়াজ আসতে লাগলো। মা মেয়েকে বলতে লাগলো, এখন তো রাতের বেলা কেউ নেই, দুধের মধ্যে পানি মিক্স করে দাও, দুধটা বেড়ে যাবে। 1 লিটার দুধের মধ্যে যদি 2 লিটার পানি মিক্স করো, কে দেখবে? পানি দুধের কালার হয়ে যাবে, আর এত রাত্রে তো কেউ নেই। মেয়ে বলল, ফারুক আজমের নাম তো তুমি শুনেছ, ন্যায়নিষ্ঠার প্রতীক তিনি আমাদের জন্য। আমরা যদি এই 2 নাম্বারই করি, পানি মিক্স করি, তো ফারুক আজমের বিচার কেমন? সে তো সঠিক বিচার করে, সে তো ন্যায়বান, কাউকে ছাড় দেয় না। তো মা বলল, এত রাত্রে ফারুক আজম কোত্থেকে আসবে? তো দেখেন ওই জমানাতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত থাকুক বা না থাকুক, তার ন্যায় বিচার, তার ন্যায় নিষ্ঠাবান এমন ছিল পুরো সমাজের মধ্যে, পুরা শাসন আমল, ওই জমানায় যতটুকু তার এরিয়া ছিল তার মধ্যে তার এই ন্যায় বিচার ছড়িয়েছিল যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনও জীবিত আছে। এই ভুলটা যদি আমরা করি আর তার সামনে যদি সেটা প্রকাশ পেয়ে যায়, তবে এর কোনো ছাড় আমাদেরকে দেওয়া হবে না। তো ন্যায় নিষ্ঠার প্রতীক কেন বলি আমরা? এজন্য বলি যে তিনি আসলেই একজন ন্যায় নিষ্ঠার প্রতীক ছিলেন আমাদের জন্য। আজকাল আমরা যখন বিচারে বসি, আল্লাহ তাআলার পানা মিরাজ ভাই, তো দেখা যায় ন্যায় বিচার তো দূরের কথা, উল্টা 2 পক্ষ থেকেই আমরা একটা ইনকাম সোর্স বের করে নিই। 2 পক্ষ থেকে, বাদী এবং বিবাদী, 2 পক্ষ থেকেই বিচারক যারা হয়, সবাই না, সবার কথা আমি বলিনি, কিছু তো অসাধু বিচারক আছে সমাজের মধ্যে, তারা 2 দল থেকেই একটা ইনকাম সোর্স আমরা বের করে নিই। এক পক্ষ আসলো, বাদী হয়, তারা বিচার দিল, বলল দেখেন বিচার আচার তো এটা চলবেই হবে, আমি যে সময়গুলো নষ্ট করবো এখানে বিচার করব, আমাকে অনেক কিছু ঘুরে ফিরে দেখতে হবে, সঠিক কোনটা বের করতে হবে, তো কিছু তো খরচ লাগবেই, কিছু হাত খরচ আমাকে তো দিতেই হবে। এখন সেও চায় ন্যায় বিচার পাওয়ার জন্য, ঠিক আছে দিলাম আপনাকে 10,000। বিবাদী যখন আসে, সে বিবাদী আসার পরে বলে এমন এমন হয়ে গেছে, আমারই ভুল হয়েছে, আমি তার উপরে হাত উঠিয়ে দিয়েছি, এখন বিচার তো আপনার কাছেই আসছে, আপনার যা ভালো আপনি বিচার করে দিয়ে, আমাকে যদি জরিমানা করতে হয় তাও করেন, তার থেকেও তো খেতে হবে। এখন তাকে বলল বিচার যাই হোক আর না হোক, কিন্তু দেখেন একটা সমাধান তো দরকার। আর যদি সে এই মামলা নিয়ে বড় কিছু করতে যায়, কোর্ট কাছারিতে যায়, তবে আপনি তো ফেঁসে যাবেন। ভয় ভীতি দেখিয়ে তাকে দুর্বল বানিয়ে, তার দুর্বল পয়েন্টে হাত দিয়ে যেভাবেই হোক, তারপরে তার থেকেও আরও 10,000 নেওয়া হয়। দোনো পক্ষ থেকে মোটামুটি তার পকেট যে ভর্তি করে, এরপরে বিচারে বসে। ভাই আপনার কাছে না আসলেও তাদের যদি সঠিক বিচার কেউ করার থাকতো, সঠিক বিচার হয়ে যেত। এখন আপনি যা করছেন, কিন্তু 2 পক্ষ থেকে খাওয়া। ফারুক আজমকে এটা শিখিয়েছে কখনো কাউকে? আর ইসলামকে এটাকে রায় দেয় বলে হ্যাঁ আপনি এভাবে করবেন না। এখন আমাদের মধ্যে এমন অসাধু বিচারকও চলে আসছে। ন্যায় বিচার তো দূরের কথা, আবার অনেক সময় এমনও হয় সত্যটাকে মিথ্যায় রূপান্তরিত করে টাকার কারণে, টাকা খেয়ে। এরপরে ভালোটাকে মন্দ করে দেয় টাকার কারণে। সত্য বিচার যার পাওয়ার কথা ছিল, তাকে দুর্বলের কারণে তাকে কি করা হয়? মিথ্যা তার উপরে চাপিয়ে দেওয়া হয়। এমন চলছে আজ দুনিয়া। হাদিসে পাকের মধ্যে আসছে না মিরাজ ভাই, যখন দেশ থেকে, রাষ্ট্র থেকে, দুনিয়া থেকে সঠিক বিচার উঠে যাবে, তখন সম্মান আর সম্মানের জায়গায় থাকবে না, তখন মানুষ যে কোনো জায়গাতে অসম্মান হতে থাকবে। তো সঠিক বিচার আমাদের, এটার মাধ্যমে আল্লাহ তাআলার রহমত কি হয়ে যায়, বান্দা থেকে সরে যায়। আর সবচেয়ে বড় বিষয় হলো জাকির ভাই, শুধু এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আপনি অসংখ্য পরিবারের মধ্যে, আপনার ঘরের মধ্যে ইসলামী বোন যারা আছে
তারা আপনি যখনই কারো আত্মহত্যা খুদপসন্দি এরকম যদি কোনো ঘটনা শুনেন, দেখবেন এটার সাথে এটা রিলেটেড, যে সঠিক এলাকার মধ্যে সঠিক বিচার না হওয়ার কারণে অনেক মানুষের প্রাণ দিতে হয়। অতএব জানি আমরা কোন সময় নিজ পক্ষ নিয়ে আমরা এই বিষয়টা যদি একটু দেখি, যে আমরা দুনিয়াতে কাউকে দেখি আর না দেখি, আল্লাহ তাআলার বারগাহে তো আমরা অবশ্যই এর জবাবদিহি করতে হবে। জি, আর যারাই আজকে নিজেরা মনে করে হয়তো আপনার শাসনরত যারা, তারা নিজের দিক থেকে এই অর্থ উপার্জনের জন্য এটা একটা অনেক একটা বিজনেসের ন্যায় তাদের এই অবস্থা হয়ে গেছে। তারা এটা মানুষের সেবা মনে করে না, এটা নিজের একটা পকেট গরম। আমরা যদি দেখি আমাদের পূর্ববর্তী সাহাবা একরাম, তাবিঈনগণ, আপনি যে বিষয়টা বললেন, যাকে সানি ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়, যদি তার জীবনী আমরা দেখি, সে আপনার খিলাফতে বসার পূর্বে ওলামা একরাম বলে সে যে ওই সময় একটা আতর ব্যবহার করত, যার হাদিয়া 250 থেকে 300 রুপির অধিক ছিল, যে একটি জামা একবার পরিধান করলে দ্বিতীয়বার কি তার এমন আজিমুসান, যার আপনার ব্যবহারের অবস্থা এমন ছিল, কিন্তু যখনই সে খিলাফতের আসনে বসে গেল, তার অবস্থা কি হয়ে গেল। তার আলহামদুলিল্লাহ মাকতাবতুল মদিনাতে তার জীবনী সম্বন্ধে একটি কিতাব আলহামদুলিল্লাহ ছাপা হয়েছে। যদি আমরা এটা অধ্যয়ন করি, আল্লাহ কার ইনশাআল্লাহ আমাদের অন্তর পরিবর্তন হয়ে যাবে। যে একজন যে লিডার, আমরা সমাজে যাদেরকে কি মনে করি, নেতা মনে করি বা লিডার মনে করি, যে এমন একজন ব্যক্তিত্ব কেমন হওয়া দরকার, আমরা যদি তার জীবনী দেখি, যখন তার জীবনের শেষ দিক তিনি রহমতুল্লাহি তাআলা পর্দা করবে, ওই সময় তার সম্মানিতা স্ত্রী তাকে এইভাবে প্রশ্ন করলো, তো আপনি তো চলে যাচ্ছেন, আমাদের যে সন্তানাদি রয়েছে তাদের জন্য কি রেখে গেলেন? বাজাহির তাদের কাছে তেমন ওই সম্পত্তি ছিল না যা সম্পদের সন্তানের জন্য রেখে যাবে। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনী মাজিদের এক আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, যে যদি আমার সন্তান নিক্কার হয় তাহলে তার ভরণ পোষণ এর জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেবেন। তো যদি আমরা আজকে অপর দিকে আমাদের দিক থেকে যদি দেখি, যদি ক্ষমতাবান হয় তো সবসময় তার এই ফিকিরই থাকে যে সন্তানের জন্য কিছু করে যাই। এমন করতে 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 হারাম উপার্জন করতে করতে এক সময় তার হারামকে আর হারাম মনে হয় না। আল্লাহ তাআলার কোন অনেক সময় হারামের উপর তার মৃত্যু হয়ে যায়। জি, যারা ন্যায় বিচারক সমাজের মধ্যে, দেশের মধ্যে ন্যায় বিচারক মিরাজ ভাই, তাদের কাছে কিন্তু মানুষ কোনো কিছু গোপন করে না। জি, ন্যায় বিচারক, কেননা আমি গোপন করি আর না করি, জাহির করি আর গোপন করি, এই ব্যক্তি ন্যায় বিচার করে, আমাকে তার কাছে সত্যটাই বলতে হবে। ন্যায় বিচারক যারা, তাদের কাছে মানুষ আত্মবিশ্বাসের সাথে যায়। ন্যায় বিচারক যারা, তাদের প্রতি মানুষের একটা ভরসা থাকে। ন্যায় বিচারক যারা, তাদেরকে মানুষ ভালো দৃষ্টিতে দেখে। ন্যায় বিচারক যারা, তাদেরকে আল্লাহ তাবারক ও তাআলা দয়ার উপরে রাখেন, আল্লাহ তাআলার দয়ায় তারা থাকেন, কেননা ন্যায় বিচারক, আর তার ক্ষতি কেউ করতে পারে না। আর ন্যায় বিচারের যদি বিপরীতে আমরা দেখি, সে ব্যক্তি জুলুম, মানুষের উপরে জুলুম করে, মানুষের হক নষ্ট করে, সত্যকে মিথ্যা দ্বারা ঢেকে দেয়, বা যে হক রয়েছে সেটাকে আদায় করে না। আর ওই ব্যক্তির কাছে মানুষ যেতেও চায় না। তার কাছে গিয়ে কি হবে? তার কাছে গেলেই তো সে ভুল বিচার করে দেয়, তার কাছে গেলেই তো সে দোষ চাপিয়ে দেয়, তার ক্ষমতা আছে বিদায় সে দোষ চাপানোর চেষ্টা করে মানুষের উপরে। আবার ঝাড়ি দিয়ে, আচ্ছা, যারা ভুল বিচার করে, সঠিক বিচার করতে পারে না, তারা কিন্তু সম্পূর্ণ কথাও শুনে না, যার পক্ষে যাওয়ার 2-4 কথা শুনে একে রায় দিয়ে দেয়। এভাবে করিয়েন না, একদিন আপনারও বিচার হবে। আজ আপনি মানুষের বিচার করছেন, একদিন আপনার আমারও বিচার হবে। আর ওই দিন যে আপনি এখানে যতটা ক্ষমতার জোরে করছেন, তার তিল পরিমাণও কিন্তু ওই বিচারের দিনে চলবে না, আপনার কখনোই চলবে না, কিছুই চলবে না। ওই দিন আপনার আমল নামা আপনার কথা বলবে, আপনার হাত আপনার কথা বলবে, আপনার মুখ আপনার কথা বলবে, আপনার চোখ আপনার কথা বলবে, আপনার অঙ্গসমূহ ওই দিন আপনার ব্যাপারে কথা বলবে। আপনি কি করছেন, কার থেকে কত খেয়েছেন, আর কেমন সঠিক বিচার করেছেন, আর মানুষের প্রতি কেমন জুলুম করেছেন, সেদিন বোঝা যাবে। জি জি, জাকির ভাই আরেকটা প্রসঙ্গ এড করি। আমরা প্রতি সপ্তাহে যে আমাদের যে খুতবায়ে রাজবিয়া, এর মধ্যে খুব চমৎকার এক হাদিসে পাক বর্ণনা করা হয়। এর মধ্যে যে কাল কিয়ামতের ময়দান, যার সারাংশ হলো যে কাল কিয়ামতের ময়দানে কেউ যদি আপনার বিন্দু পরিমাণ কোনো নেক আমল করে, এটাও বান্দা কি করবে, নিজের স্বচোখে দেখবে। আবার যদি গুনাহ করে, কাল কিয়ামতের ময়দানে এটাকে ভুলিয়ে দেওয়া হবে না। এবং এক পর্যায়ে হাদিসে পাকের এভাবে বলা হয়, যিনি বদলা দেনেওয়ালা, যিনি আল্লাহ তাআলা প্রতিদান দেবে, আল্লাহ তাআলার কি নেই, মৃত্যু নেই, আল্লাহ তাআলা মৃত্যু থেকে পবিত্র। তো আমরা যাই করি জানি এই বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখি। কাল কিয়ামতের ময়দানে বান্দা জাররা জাররা
যে নেক আমল এটাও দেখতে পারবে, Right. আবার যে তার যে বদ আমলগুলো রয়েছে তাও দেখতে পারবে। আর এটার সবচেয়ে বড় ক্ষতি আপনি যে বিষয়টা বললেন যে যারা আপনার ন্যায় বিচার করে না তারা দুই এক কথা বলার পরেই কি ঘুরে যায় সমাধান তার দিয়ে কাছে। দেয়। হ্যাঁ, আর যে আপনার যিনি সত্যি আপনার ভুক্তভোগী যিনি আছে ক্ষতিগ্রস্ত তার কথাও শোনা হয় না, শোনা হয়। যে তুমি কি বলবো আমি বুঝছি, তোমার বলতে হবে না, এই দেখবি নিচ থেকে এর কথাগুলো বলে এরকম চাপিয়ে দেয়। আর অনেক সময় এমন হয় মাআযাল্লাহ অনেক পরিবার যে বিষয়টা বললাম অনেকেই আপনার আত্মহত্যা করে। আমরা যদি এই বিষয়টা যে এক হাদিসে পাকের খোলাসা হলো, যদি কোনো একজন মানুষকে মারার পিছনে হত্যা করার পিছনে কারো হাত থাকে এরকম বিভিন্ন সময় দেখা যায়। আর হাদিসে পাকের খোলাসা হলো তাকে যদি অর্থাৎ জমিনের মধ্যে যত মানুষ সকলে তার সাথে জড়িত থাকে, হাদিসে পাকের আল্লাহ পাক কিয়ামতের দিন সবাইকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ তো আমরা নেই আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমরা যেন যতটুকু সম্ভব হয় সঠিক বিচারটা যেন আমরা করতে পারি। কেননা ন্যায় বিচার, ন্যায় নিষ্ঠার প্রতীক যিনি ছিলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিচারের ক্ষেত্রে তিনি একবার বসছেন, তার বুঝে আসেনি বা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না, সে আবার দ্বিতীয়বার বসতেন, ডেট চেঞ্জ করে দিতেন। আজকে এটার কোনো সমাধান হচ্ছে না, কেননা এদিক থেকেও কিছু কথা আসছে যেটা রাইট মনে হয়, এদিক থেকে কিছু কথা আসছে যেটা রাইট মনে হয়। তো আজ বিচারটা সমাধান এখানে হচ্ছে না, আগামী সপ্তাহে বা আগামী মাসে আমাকে আরও 15 দিন সময় দাও, আমি আবার ভালো করে এটাকে দেখি, 2-4 জনকে এই কাজে আমি লাগিয়ে দেই, তারা ভালো করে দেখুক, এরপরে আমি আগামী সপ্তাহে বসে এটার আবার একটা সমাধান খোঁজার চেষ্টা করব। জি জি, এভাবে তিনি করতেন। আলহামদুলিল্লাহ। এনার মধ্যে সবচেয়ে বড় যে খুসুসিয়ত, মূল যে বিষয় বলা হয়, ফারুক আজম রাদিয়াল্লাহু তিনি এমন ব্যক্তিত্ব ছিল যখন তার কাছে কেউ কোনো সমস্যা নিয়ে আসতো, এক মাসালার ক্ষেত্রে এইভাবে আসছে, যখন কোনো ব্যক্তি কোনো সমাধানের জন্য তার কাছে আসতো, ইনি আসহাবে বদরি সাহাবা একরাম যারা তাদেরকে 120 জনের কথা বলা হয়, তাদেরকে একত্রিত করতো, আর তাদের থেকে বলা হতো যে তোমরা এই মাসলার কি করো, সমাধান করো। সে নিজ থেকে কোনো সময় কি করতো না, কোনো বিষয়ের সমাধান দিত না। তো আমরা এর থেকে যে কেমন ন্যায় নিষ্ঠাবান, চাইলে নিজ থেকে সমাধান তিনি দিতেন না, 2-4 জনকে এই কাজের মধ্যে লাগিয়ে দিতেন। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সাহাবা একরামকে অনুসরণ করে। আমি দাওয়াত ইসলামের মধ্যে এই বিষয়টা দেখলাম মিরাজ ভাই, যখন ছোটখাটো কোনো প্রবলেম হতেই পারে, যেহেতু আল্লাহ তাআলার দয়া পুরো পৃথিবী নিয়ে আমাদের দাওয়াত ইসলামীর কাজ, যখন কোনো জায়গাতে কোনো অসুবিধা হয়ে গেল, কোনো ঝামেলা হয়ে গেল, উপরস্থ জিম্মাদার যারা আছে তারা অন্যদেরকে দিয়ে দেয়, যারা অধীনস্থ আছে তাদেরকে 4-5 জনকে দিয়ে দেয়, আপনারা 4-5 জনে মিলে এই বিষয়টা একটু দেখেন, এটার সমস্যা কি হয়েছে, সমাধান কি রয়েছে, এটাকে সমাধান করে দেন। চাইলে নিজে ডিসিশন নিতে পারে, কিন্তু ওই যে অনুসরণ তো আমরা তাদেরকে করি যারা এই পথ আমাদেরকে দেখিয়েছেন। এরপরে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা 3-4 জন মিলে একটা কমিটি করে, এরপরে সেই বিষয়টাকে ভালো করে দেখে যেটা সমাধান করার দরকার, যেভাবে সমাধান করলে দিন ইসলামের উপকার হবে, বাস আলহামদুলিল্লাহ সেভাবে তারা এটাকে সমাধান করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও সাহাবা একরামকে অনুসরণ করা, ফারুক আজমকে অনুসরণ করার তৌফিক দিক। দর্শকের কলের দিকে যাব, কল শুনবে, এরপর আবারও SMS পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন দর্শকের। আমার নাম মোহাম্মদ খোরশেদ আলম, আমি ঢাকা থেকে বলছিলাম। আমি আজকে অনুষ্ঠান দেখতেছিলাম। আমি মাদানী চ্যানেল খুব পছন্দ করি, তো খুব বেশি দেখি। পছন্দ করেন তাই তো বেশি বেশি দেখবেন, এটাই তো আসল কথা। আল্লাহ তাআলা কবুল করেন। পরবর্তী কল দেন। আমার নাম কামরুল ইসলাম, আমার বাড়ি কিশোরগঞ্জ। আমি 3 আব্দুল শুনতে চাই, কার লাগিয়া কান্দরে মন। কিশোরগঞ্জ থেকে কল, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, ইনশাআল্লাহ তাআলা শোনাবো আল্লাহ চায়। পরবর্তী কল দেন। আমার নাম হচ্ছে কায়সার, আমি নীলফামারী থেকে বলতেছি। আপনাদের এই চ্যানেল আমাকে অনেক ভালো লাগে এবং আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি নিজেকে অনেকটা শুধরে নিতে পারতেছি। মাশাআল্লাহ, নীলফামারী থেকে কল, অভিমত, নিজের মতামত আমাদেরকে শোনালেন, আল্লাহ তাআলা কবুল করেনি। পরবর্তী কল দেন। আমি গাজীপুর থেকে বলছি, মোহাম্মদ ইজাজে আহমেদ। আমি একটা নাচতে চাই, ভালো লাগে কান্দরে এমন, ভালো লাগে বান্ধ। আচ্ছা, গাজীপুর থেকে কল আসছে, এরপরে কিশোরগঞ্জ থেকে কল আসছে, কার লাগিয়া কান্দর এমন, কার লাগিয়া বান্ধ, একই কালামের। আল্লাহ তাআলা কবুল করেনি। আমরা SMS পড়ে 2-1টা ইমরান ভাই, এরপরে কালাম শোনাবেন আপনি ইনশাআল্লাহ তাআলা। একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাগড়াছড়ি থেকে অনুষ্ঠান দেখছি, মাশাআল্লাহ। নাতে রসুল শুনতে চেয়েছেন তিনি। হে শহীদে কারবালা ফরিয়াদ জানাই,
এরপরে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, নীলফামারী থেকে বলছেন তিনি মাদানী চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, আর আপনার মূল্যবান অভিমত আমাদেরকে পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইমরান মাদানী ভাই কালাম শুনিয়ে দেন আমাদেরকে, কিছু অনুরোধের কালাম আসছিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। कर लगिया करिंदोरे मोल कर लगिया बंदो कर लगिया करिंदोरे मोल कर लगिया बंदो क्यों तो तुम्हारा पुनवे ना 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 जे जो न হবে আপনা সেই তো মদিনা যে जो न হবে আপনা সেই তো মদিনা कर लगिया करिंदोरे मोल कर लगिया बंदो कर लगिया करिंदोरे मोल कर लगिया बंदो क्यों तो तुम्हारा पुनवे ना 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 जे जो न হবে আপনা সেই তো মদিনা যে जो न হবে আপনা সেই তো মদিনা। और टियाना फैशना कैसे ज़ैता शोना मदीना कैसे ज़ैता टियाना फैशना कैसे ज़ैता शोना मदीना কেনে যেতা আই যদি হইতা আকাশের তারা আই যদি হইতা আকাশের তারা সাইতাম মদিনা মোনওয়ারা সাইতাম মদিনা মোনওয়ারা মদিনা শাশুরে আর টিয়ানা পয়সা কেজে সাইতা শোনা মদিনা কেজে সাইতা টিয়ানা পয়সা কেনে যাইতা সোনার মদিনা কেনে সাইতা অতি শীতল হাওয়া মদিনারি সুরভিত হাওয়া মদিনারি 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 মনে মনে খোদা খোদা মদিনারি মনে মনে খোদা মদিনারি দেখাওলি গলি মদিনারি দেখা
মারহাবা মদিনা সুবহানাল্লাহ। সেই মদিনার অলিগলিতেই তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম পড়েছে, হাঁটছেন, চলছেন, ঘুরছেন, দিন ইসলামের খেদমত করেছেন। দিনের বেলায় বিভিন্ন বিচার আসতো, এগুলো করত, বিভিন্ন ঝামেলাগুলো সমাধান করত। আর রাতের বেলায়, রাতের অন্ধকারে হেঁটে হেঁটে দেখতেন আমার শাসন আমলে কেউ না খেয়ে নেই তো, আমার শাসন আমলে কেউ কষ্টের মধ্যে নেই তো, আমার শাসন আমলে কেউ দুঃখে কষ্টের মধ্যে নেই তো। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই ব্যক্তি যিনি রাতের অন্ধকারে অসহায় মায়েদেরকে গিয়ে সহযোগিতা করতেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তো ওই ব্যক্তি অসুস্থ ব্যক্তিদেরকে প্রতিনিয়ত খবর নিতেন। ফারুক আজম তো ওই ব্যক্তি নেককারদের প্রশংসা করতেন। ফারুক আজম তো ওই ব্যক্তি যে গুনাহগারদেরকে বোঝানোর চেষ্টা করতেন। ফারুক আজম তো ওই ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করার পরে ইসলামের যে কিছু বাধা ছিল সেই বাধাগুলো সরে গেল, প্রকাশ্যে কাজ করার অনুমতি হয়ে গেল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই ব্যক্তি যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবার থেকে চেয়ে এনেছেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন না, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ তাআলার দরবার দোয়া করেছেন, আল্লাহ তুমি ফারুক আজমকে ইসলামের মতো দৌলত দান করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইজন ব্যক্তির নাম নিয়েছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কাকে কবুল করেছেন? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেছেন, ইমানের মতো দৌলত তাকে দান করেছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের ছায়াতলে চলে আসলেন অনেকগুলো কাজ সহজ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করেছেন ফারুক আজম যেন ঈমান নিয়ে আসে। আর সেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে গেছেন পৃথিবীতে, কত কিছুর এক নিদর্শন আমাদের জন্য রেখে গিয়েছেন তিনি। ইবাদত, রিয়াজত, খোদা বীর, ইশকে রসুল, এরপরে মানুষের প্রতি, গরিবদের প্রতি, অসহায়দের প্রতি ভালোবাসা যেভাবে তিনি দেখিয়ে গিয়েছেন, এরপরে ন্যায় শাসন যেটা তিনি দেখিয়ে গিয়েছেন, প্রতিটা কাজ তার, প্রতিটা দিক তার যেন আমাদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে সারা জীবন যদি আমরা এটাকে অনুসরণ করতে পারি। আবার অনেক লোক ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ তাআলার পানা বিরোধিতাও করে, মুসলমান দাবিও করে, আবার এমন কিছু কথাও বলে যার কারণে তার ইমানের পরিচয় সেখানে তুলে উঠে যে সে কোন ধরনের ইমানদার। তো যার ব্যাপারে এই কথা বলা হয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুক আজমের ইমান নিয়ে আসার জন্য আল্লাহ তাআলার দরবার দোয়া করেছেন। আর সেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমাদের জিহ্বা কিভাবে চলে, আমাদের জবান কিভাবে চলে, এটাও একটু আমাদের লাগাম লাগিয়ে কথা বলা দরকার আমাদেরকে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ নবী কি বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বিভিন্ন দিক নিয়ে ফারুক আজমের শান মানকে আমাদের সামনে তুলে ধরেছেন, কিন্তু আমরা এই ব্যক্তির ব্যাপারেও বিভিন্ন ধরনের কথা বলি এবং বলার চেষ্টা করি, তার দোষ খোঁজার। আল্লাহ তাআলার পানা, সাহাবা একরামের ভুলগুলো খোঁজা, এটা কেমন ধরনের মানুষের কাজ হতে পারে? বড় বিষয় হলো জাকির ভাই, বর্ণনা করা হয় যার অন্তরে সাহাবা একরামের গুস্তাখি, যদি তাদের ব্যাপারে খারাপ ধারণা রাখা হয়, তার মন্দ মৃত্যু অর্থাৎ তার ইমান হারাও হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে। কেননা বর্ণিত করা হয় যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, আমরা মুসলমান হওয়ার পরে আমরা নিজেদেরকে সম্মানিত মনে করি যে আল্লাহ পাক আমাদেরকে এত বড় নিয়ামত দান করেছে, মুসলমান হওয়ার তৌফিক দিয়েছে। আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে আসার কারণে ইসলাম সম্মানিত হয়েছে। সুবহানাল্লাহ। তো তার মর্যাদা এইভাবে বর্ণনা করা হয়। অথচ যাদের কথা আপনি বললেন যে এমন কিছু আপনার নাফরমান, কপাল পোড়া যাদেরকে বলা হয়, বদনসিব, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে এবং তাদেরকে হেদায়েতের মহান দৌলত দান করুক। একবার হযরতে সাইয়েদনা উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে আমরা হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এর সাথে আমরা কোথাও যাচ্ছিলাম, আর অনেক দূর যাওয়ার পরে আমরা এমন একটি জায়গাতে পৌঁছালাম যেখানে হাঁটু সমান পানি। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উঠনি থেকে নিচে নামলো এবং নিজের যেই আপনার মোজা রয়েছে তা খুলে নিজের কাঁধে নিল এবং উঠে যে লাগাম ছিল তা নিজের হাতে নিল। তো উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, হে ফারুক আজম, আমিরুল মুমিনিন, আপনি এরূপ করবেন না,
কেননা এরূপ করার মাধ্যমে এই গোত্রের লোকেরা আপনার প্রতি কি দিবে, অর্থাৎ দৃষ্টিকটুভাবে আপনাকে দেখবে, আপনার মর্যাদা ক্ষুণ্ণ হবে। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তাকে বলল, হে উবাইদা, যদি তুমি ব্যতীত এই কথা অন্য কেউ বলতো তাহলে আমি এই উম্মতের জন্য এটা একটা শিক্ষা বানিয়ে রাখতাম। অর্থাৎ জানি তাদের মাঝে একটা উপদেশ হয়ে যায় যে তুমি এই বিষয়টা যদি তুমি না হয়ে অন্য কেউ হতে। কেননা আল্লাহ পাক আমাদেরকে যে মর্যাদা দান করেছে, কেননা আমরা এক নাপাক বস্তু দ্বারা সৃষ্টি, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ পাক আমাদেরকে মর্যাদা দান করেছে। আর যে ব্যক্তি আল্লাহ পাক ব্যতীত অন্য কারো মর্যাদার আশা করে সে কোনো সময় মর্যাদার অধিকারী হতে পারে না। জি, তো যদি এর দিকে আমরা এই বিষয়ের দিকে যদি দেখি আমরা যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কেমন ন্যায় নিষ্ঠার প্রতীক ছিল, যার নিকট আপনার সম্মানের যে কামনার যে বিষয়গুলা কোনো সময় তার মধ্যে কাজই করতো না। বেশ আমি সম্মানিত ব্যক্তি বা আমি আমিরুল মুমিনিন এমন কিছু ছিল না। যে হাদিসটি বলতেছিলাম মিরাজ ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যদি কেউ নবী হতো তবে সেটা ওমর হতো। অপর এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিদ্বেষ পোষণ করলো সে যেন আমার প্রতি বিদ্বেষ পোষণ করলো। পক্ষান্তরে যে ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো। এ দুটি যে হাদিসে পাক, এ দ্বারা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বয়ান করছেন। হ্যাঁ, যে ব্যক্তি ওমরকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে ওমরের প্রতি বিদ্বেষ পোষণ করলো সে যেন আমার প্রতি বিদ্বেষ পোষণ করলো। তো যারা বিদ্বেষ পোষণ করি তাদের এই হাদিসটাও একবার দেখা দরকার যে আমরা কার প্রতি বিদ্বেষ পোষণ করি। যার প্রতি বিদ্বেষ পোষণ করলে নবীর প্রতি বিদ্বেষ পোষণ করা হয় এমন ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। আর এই শান মান আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজেই বয়ান করেছেন। আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই ব্যক্তি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের নসিব তো এতটাই ভালো আর কবুল আল্লাহ নবীর দরবারে, জীবদ্দশায়ও তারা পাশেই ছিলেন। আর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুইজনকে কাছেই কবুল করে নিয়েছেন। তারা দুইজনই, ফারুক আজম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফারুক আজম ইসলামের প্রথম খলিফা এবং দ্বিতীয় খলিফা, দুইজনের মাজার শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার শরীফের কাছেই। তো আমরা সাহাবা একরামকে ভালোবাসতে শিখি। সাহাবা একরাম তো সাহাবা একরাম, তাদের দরজা তো অনেক উপরে, তারা তো অনেক সম্মানিত। আমরা যদি পাশে যারা আছেন আমাদের পাশে, তার সম্মানের দিকটা নিয়েই বিবেচনা করি। শুধু আপনি মিরাজ ভাই আমার পাশে বসা আছে, আমি ভাবি মিরাজ ভাই মাশাল্লাহ অন্য দর্জনার চাইতে তো ভালো আছে, মাথায় ইমামা শরীফ পরে, অন্য দর্জনার চাইতে তো ভালো আছে, কমপক্ষে সাদা লেবাস তো পরে, সুন্নতের উপর আমল তো করে। তো এই যে ভালোর যে দিকগুলো রয়েছে, সাধারণ মানুষের ব্যাপারে বলা হয়েছে যদি আমরা তাদের ভালোর দিকগুলো দেখি তবে খারাপের কথা আমাদের মনেই আসবে না। জি, ঠিক আছে না? আর সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান যাদেরকে জান্নাতি বলা হয়েছে, আশারায়ে মুবাশশারাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, আমরা তাদের ব্যাপারে যেন কথা বলতে হলে একটু হুঁশিয়ারভাবে বলি এবং তাদের যে ফজিলতের কথা কোরআন ও হাদিসের পাকের মধ্যে আসছে। জাকির ভাই, সবচেয়ে বড় বিষয় তো এটা যে আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মধ্যে আপনার 5টি আয়াতে কারিমা হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এর মত অনুযায়ী আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ। তার যখনই আপনার যারা তাবি বুজুর্গ তারা বলে এবং সাহাবায়ে কেরামের মধ্যে এই মত প্রসিদ্ধ ছিল যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যখন অন্যদের থেকে কোনো পরামর্শ নেওয়া হতো এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যখন পরামর্শ দিত, আল্লাহ পাক অনেক সময় তার ওই মতামত অনুযায়ী আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াতকে অবতীর্ণ করত। তার পরামর্শ দিক থেকে সে এতটা প্রখর ছিল, ওলামা ইকরাম বলে কম বেশ 5 আয়াতে কারিমা তার মত অনুযায়ী আল্লাহ তাআলা কি করে, তার অর্থাৎ তার দ্বীনের ব্যাপারে, অর্থাৎ সে যে রায়টা দিয়েছে, যেটা সে বিবেচনা করেছে ওই মোতাবেকই আয়াতে কারিমা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এমন সব ব্যক্তিরাই আজ আলহামদুলিল্লাহ ইসলামের যে সুন্দর এক সুশীতল ছায়া আমরা পাচ্ছি সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের বরকতে। আর বিশেষ করে এই মুহররম মাসে আমরা যাদেরকে স্মরণ করি শুহাদায়ে কারবালা, আজ ইসলামের যে সুন্দর সুশীতল ছায়ার তলে আমরা আছি, এই সকল ব্যক্তিদের কোরবানি, এই সকল ব্যক্তিদের আত্মত্যাগ, এই সকল ব্যক্তিদের সুন্দর দিক নির্দেশনার কারণেই আজ আমরা এই সুন্দর
ইসলামের সুশীতল ছায়াতলে আজ আমরা আছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের সাথেই থাকবেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা सलाम बस में हिदायत पेला सलाम से इमाम तुका जलवाए शान कुदरत पेला सलाम मुस्तफा जाने रहमत पेला सलाम मुझसे खिदमत के कुदसी कहे हाज़ा मुस्तफा जान रहमत पेला सलाम डाल दी क़ल्ब में अज़मत मुस्तफा सैयदी आला हज़रत पेला सलाम जिस खिदमत के कूद से कहे से जिनके लाखों नमाज़ी बने फैज़ से जिनके लाखों ईमान से सजे उस अमीर अहले सुन्नत पेला सलाम मुस्तफा जाने रहमत पेला अस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।